আমি শিখা রায়, শিখা ক্রিয়েশন থেকে বলছি। আজ আপনাদের আমি ধোঁকা করে দেখাবো, ধোঁকা দেবো না, ধোঁকা করে দেখাবো আপনাদের। আপনারা তো সবাই ধোঁকা করেন, আমারটা দেখুন কীরকম। এতে কি কি লাগবে দেখুন। এই ধোঁকার ডালটাকে আমি পিষে রেখেছি, এটাকে কিন্তু আমি খুব একটা আপনার ইয়ে করে পিষিনি। এটাকে আমি একটু ইয়ে দেখুন ঘিচ ঘিচ পিষেছি, মানে খুব চিকন করে পিষিনি। চিকন করে পিষলে কিন্তু ধোঁকা খুব একটা ভালো হয় না। একটু দেখুন আমি ঘিচ ঘিচ করে পিষেছি, মিক্সিতেই পিষেছি, পেশা হয়েছে। আর লাগবে এতে পেঁয়াজ, রসুন আর আদা। হ্যাঁ, তো এরপর আমি এটা কীরমভাবে করছি আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমি যে ডালটাকে পিষে রেখেছিলাম, এতে আমি এখন আদা, পেঁয়াজ, রসুন যেটা পেস্ট করলাম আপনাদের দেখালাম কতটা, সেটা আমি গ্রেভিতেও দেবো আর এতেও দেবো। দেখুন 1 চামচ দিলাম, আর দিচ্ছি 2 চামচ, আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিলাম। এবার আপনাদের দেবো, দেখুন একটু এই দেবো আপনার এই নারকেল কোড়া একটু দিয়ে দেবো এতে, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। নারকেল কোড়াটা দিলে ইয়েটা ধোকাটা খুব নরম হয়, খেতেও খুব ভালো হয়, সেই জন্য আমি দিচ্ছি একটু নারকেল কোড়া। আর দিয়ে দেবো এতে এখন একটুখানি অল্প এই কাশ্মীরি মির্চ, অল্প করে দেবো, কারণ কেউ তো ঝাল খায় না আজকাল। এই দেবো, এইটুকু দিলাম কাশ্মীরি মির্চ। আর আমি দেবো এতে নুন, দেবো আধা চামচ নুন দিলাম। আর দেবো এতে একটু হলুদ দেবো অল্প করে, এর রঙটা ভালো হবে ধোকার, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। দেখছেন, নুন দিলাম, হলুদ দিলাম। এবার এতে আমি একটু আপনার মিষ্টি দেবো। আজকাল তো কেউ চিনি খেতে চায় না, আমি সেই জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি। গুঁড়ো গুড় পাওয়া যায় তো আজকাল, এই দেখুন এই গুঁড়ো গুড়, এই গুড় আমি দিচ্ছি 1 চামচ। দিয়ে এটাকে একটু ফেটাতে হবে। যত ফাটাবেন তত ধোঁকা নরম হবে এবং ধোঁকা খেতেও তত টেস্ট হবে, আর ধোঁকার ভেতরে রসটা তত ঢুকবে। সেই জন্যে সবসময় আপনারা ধোঁকাটা যখন এই ডালটাকে ইয়ে করবেন, সব মিক্সড করে দিয়ে ওকে একটু ফেটাবেন। আচ্ছা, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে এতে একটু তেল দেব, দিয়ে এটাকে আমি এখন নাড়াচাড়া করবো। হ্যাঁ, তো দেখুন আমি এই 1 চামচ তেল দিয়ে দিলাম, বেশি দেব না। আপনারা দেখুন কতটা তেল দিয়েছি, এইটুকু তেল দিয়েছি। এইটুকু তেল দিয়ে এতে কালো জিরে একটু, দেখুন এটাকে আমি কিন্তু ফাটাচ্ছি এখন। এটা যত ফাটাবেন তত ভালো হবে, তত নরম হবে খেতে। দেখছেন এটা আমি ফাটিয়ে যাচ্ছি কিরকম। যত ফাটাবেন তত খেতে তত ভালো হবে। আপনি যত ফাটাবেন তার উপর নির্ভর করছে আপনার ধোঁকা করা। এবারে আমি দেবো অল্প একটু কালো জিরে, দেখুন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এবার আমি এটা এই যে মিক্স করে রেখেছিলাম ফেটিয়ে, এটা ঢেলে দেবো। দেখছেন আপনারা, আমি এটাতে এটা ঢেলে দিচ্ছি।
দেখছেন আপনারা, देखो मैं जो बैठा था ना कड़ा में, এই জব কড়াইতে দিয়েছিলাম ডালটা। এবারে আমি এই ডালটাকে কিরম করে ইয়ে করবো দেখাচ্ছি। আমি ডালটা দেখছেন, ডালটাকে কালো জিরে দিয়েছিলাম, কালো জিরে দিয়ে এবারে এটাকে নাড়ছি। এটাকে কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে জল দিয়ে আছে একদম শুকিয়ে যাবে, তখন আমি থালাতে তেল দিয়ে ঢেলে আপনাদের দেখুন। আপনি এটা ভাজছিলাম, দেখুন এই দেখুন, এবার এটাকে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল শুকিয়ে গেছে, এটা টাইট হয়ে গেছে। এবার ডালটাকে আমি, এটা কিন্তু ছোলার ডাল, হ্যাঁ, ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে আপনি যতটা করবেন, 1 কাপ 2 কাপ ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা, সকালবেলা ওটা পিষে নেবেন। পেশাটা কিন্তু যেন মিহি না হয়, একটু খিস থাকে, তাহলে ধোঁকাটা খুব ভালো হয় খেতে। হ্যাঁ, তো আমি ঢালছি, দেখুন এটা তেল মাখিয়ে রেখেছি থালাটাতে, দিয়ে এটা ধোঁকাটাকে আমি ঢাললাম। ঢেলে এটাকে আমি এখন এটাকে সাইজ করে তারপরে এটাকে পিস করে কাটবো, কেটে ভাজবো আমি। দেখছেন আমি কেমন করে করছি এটাকে, চার কোনা যেন সমান হয়। আটাটা আপনার ওপর নির্ভর করছে, আপনি চৌকো কাটতে পারেন, আবার বড়শি সাইজে কাটতে পারেন, যেরকম ইচ্ছা আপনার ইচ্ছা সেরকম অনুসারে কাটতে পারেন। কিন্তু এটাকে একটু চেপে হাত দিয়ে এরকম করবেন, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে না। আপনাদের ধোকা যাতে না ভাঙে, আর একটা জিনিস আপনাদের আমি দেখাবো, সেটা হচ্ছে বেসনকে একটু নুন দেবেন, বেসনেতে নুন দিয়ে খুব পাতলা করে একদম ওটাকে করে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা আমি দেখাচ্ছি আপনাদের, ওটা করে ডুবিয়ে 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 ছাড়বেন, তাহলে একটা ধোঁকাও কিন্তু আপনার ভাঙবে না, এটাও ভাঙবে না। কিন্তু যার যার ভেঙে যায় ধোঁকা, তাদেরকে আমি বলছি যে ওরম করে করলে, আমি দেখাচ্ছি আপনাদের, ওটা করলে আর একটু চেপে দেবেন এরম করে, তাহলে ধোঁকা ভাঙবে না। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি কিরম করে করতে হবে। দেখুন আপনাদের আমি দেখিয়েছিলাম না ধোঁকা, এই দেখুন আমি পিস করে করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমার পিসে কোনো ভাঙা চোরা কিচ্ছু নেই। এই দেখুন সব পিস, দেখুন এই দেখুন সব পিস গোটা গোটা। তবু আমি বলছি, যাদের ধোঁকা করতে গেলে ধোঁকা ভেঙে যায় ভাজতে গেলে, তাদের জন্য একটা টিপস আপনাদের আজকে আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে বেসনকে খুব পাতলা করে একটুখানি নুন দিয়ে একদম পাতলা, জলের মতন পাতলা করে আপনারা এটাকে গুলে রাখবেন। রেখে এবার এই যে ইয়ের পিসগুলো না, এতে জাস্ট একটু মাখিয়ে, খালি এরকম করে মাখিয়ে ছেড়ে দেবেন, তাহলে আর আপনাদের ধোঁকা আর ছাড়বে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তরকারিতে দিলেও গোটা গোটা থাকবে, কোনো ভাঙবে না। এই টিপসটা আপনাদের আমি দেখাবার জন্য করলাম। আমার কিন্তু ধোঁকা ছাড়ে না, কিন্তু তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম করে সব ধোঁকাগুলোকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে গ্রেভিটা তৈরি করবো আমি।
এখন আমি এগুলো ভেজে নিই। ধরো, দেখুন আপনাদের আমি দেখাচ্ছি যে কড়াই ভেজে যে তেলটা থাকলো, দেখুন আমি ভেজে নিয়েছি। ধোকাগুলো দেখেছেন, আমার ধোকা ভাজা হয়ে গেছে। এবার কড়াই যে তেলটা আছে সেই তেলেতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়ার পর আমি এবার তেজপাতা আমি এবারে দেব আপনার, দেখুন হয়ে গেছে। আমি একটা তেজপাতাকে ছেড়ে দুটুকরো করে এটা দিয়ে দিলাম। এবার দেব আমি যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো। এই দেখুন এখানে আমি আদা পেঁয়াজ রসুন পেস্টটাকে এবারে ভাজছি। এটাকে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মশলা দেব, আপনাদের আমি দেখাবো। এই দেখুন আপনাদের আমি দেখিয়েছিলাম যে মশলাটা আমি ভাজছি। এবার দেখুন আমার মশলাটা ইয়েটা ভাজা অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এতে আমি এখন দেব 1 চামচ হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। আর দেব 1 চামচ নুন দেব, নুন দিয়েছি, হলুদ দিলাম। এবারে আমি দেব আপনাদের, দেখুন এবারে কি দিচ্ছি, এবারে দিচ্ছি আপনার মিক্স মশলা দিচ্ছি। আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, সেই জন্য আমি অল্প করে দিলাম। আপনারা যদি ঝাল খান একটু বেশিই দেবেন। হ্যাঁ, তো আর দিচ্ছি আপনার একটু মিক্স মশলা, ধনে জিরে সব কিছু আর কি মিক্সড করা আছে। ওই মিক্স মশলা একটু দিয়ে দিলাম। 8 চামচ দিয়েছিলাম, আর 8 চামচ দেবো। দেওয়া হয়ে গেল আপনার। এবার আমি এইটা একটু ইয়ে দেবো, চিনি দেবো। চিনিটা দিয়ে দেখুন চিনি দিচ্ছি এতে 1 চামচ, দেখতে পাচ্ছেন 1 চামচে কম একটু রেখে রাখলাম, ছোটো চামচের 1 চামচ, বড় চামচ দিলাম না। আর এবারে একটু জল দেবো, কেন মশলাগুলো তাহলে পুড়ে যাবে। জল না দিলে আমি জল দিয়ে এটাকে নাড়ছি। এতে আমি কিন্তু টমেটো দিইনি, আমি একটু দই দেবো এতে, সেই জন্য আমি টমেটোটা দিইনি। টমেটো যদি আপনাদের দই বাড়িতে না থাকে আপনারা টমেটো দিতে পারেন, কিন্তু আমি দই দেবো। আর একটু নারকেল আর গরম মশলা আর দই আমি পেস্ট করে রেখেছি, ওইটাকে আমি এখানে দিয়ে দেবো মশলাটা কষা হয়ে গেলে জল ঢেলে।